আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আরও একটি মিনি আইপিএস আপনাদের সাথে শেয়ার করব। এই আইপিএসটি আমার কাছে এসেছে পূর্বে যে তারগুলো উনি বলেছে যাতে তারগুলো চেঞ্জ করে দেয়, এবং এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিলে এখানে কোনো পাওয়ার আসতেছে না, তো চার্জ হচ্ছে না, পাওয়ার আসতেছে না, এবং ব্যাটারিটি সম্পূর্ণ বসে গেছে। তো চলুন আমরা এখন এটাকে খুলে দেখবো এটা কেন পাওয়ার আসতেছে না এবং আউটপুট কেন দিচ্ছে না। তো চলুন আমরা পাওয়ারের কাজটা আগে দেখি। তো আমরা কেচিংটি খুলে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমরা আউটপুটটা মাপি, আমি যদি সুইচটা দিই, সুইচটা দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি টেস্টারের মাধ্যমে আউটপুট মাপি, এখানে কোনো কারেন্ট দেখাচ্ছে না, কোনো কারেন্টই এখানে শো করতেছে না। তার মানে আমার এখানে কোনো ভোল্টেজই আসতেছে না। তো ভোল্টেজটা কেন আসতেছে না, আমার কি এটার ভিতরে সমস্যা নাকি দেখতে হবে। তো চলুন আমরা এখন 2 পিন প্লাগটা খুলে দেখি। তো আমি এর সমস্যাটা পেয়েছি, এখানে ইনপুট ভোল্টেজে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে গিয়ে যে আপনার যখন ট্রান্সফরমারের লাইনে আসবে তখন দেখেন এখানে তারগুলো ভেঙে গেছে, জয়েন্ট থেকে ছুটে গেছে, যে কারণে এখানে ইনপুট ভোল্টেজটা আসতেছে না, এখান থেকে ভেঙে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার কালো কালারের তারটা ভেঙে গেছে। তো আমি এটা এখন বের করে নিব, এখানে ভালো তার দেওয়ার চেষ্টা করবো এবং ব্যাটারির তার আমি চেঞ্জ করে দেবো। ব্যাটারির তারের জন্য আমি বাজার থেকে একটা নতুন তার কিনে এনেছি কিছুদিন আগে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে ব্যাটারির জন্য আমি এই তারটা কিনে এনেছি, এটা একটু শক্তিশালী তার। তো এই তারটা ব্যাটারির আউটপুট হিসাবে দিয়ে দেবো। যে এই তারটা যেটা এই যে আপনার সার্কিট থেকে আউটপুট হিসাবে আসছে, আমি এই বাংলা লোকাল তারগুলো সব চেঞ্জ করে দেবো। তো চলুন আমরা এগুলো সব ছুটাই ফেলি, এই ব্যাটারির কানেকশন এবং এই যে এখান থেকে তার ভেঙে গেছে এগুলো সব আমরা ছুটাই ফেলি, আমরা নতুন করে কানেকশন করবো। এই বাংলা তার আমরা লোকাল তার আমরা চেঞ্জ করে দেবো, তাহলে আশা করি আমাদের ব্যাটারি চার্জিং এবং ট্রান্সফরমার ইনপুটের লাইনগুলো আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। তো দেখেন আমাদের ইনপুট ভোল্টেজের তারটা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখান থেকে আপনার কার্বন জমে গেছে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। তো আমরা কিন্তু এই তারগুলো আর রাখবো না, আমরা এই তারগুলো চেঞ্জ করে দেবো। এবং এই যে এখানে ব্যাটারির আউটপুট তার দেখছেন সেটা চেঞ্জ করে আমরা এই যে একটু শক্ত তারটা লাগাই দেবো। তো চলুন আমরা ব্যাটারির লাইনটা আমি সোল্ডারিং আয়রন হিট দিয়েছি, এই যে ব্যাটারির আউটপুট থেকে ওই লাইনটাও ছুটিয়ে নেব। ব্যাটারির আউটপুট থেকে এই যে লাল এবং কালো এই লোকাল তার এই দুটো আমি ছুটাই নেব এখন। তো আমার কাছে পূর্বের কিছু সংগ্রহ করা তার ছিল, এগুলো অরিজিনাল তার, এর ভিতরের তামাগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে। তো এই তারটাই আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ হিসেবে ব্যবহার করব। এখান থেকে আপনার এই 2 পিন সকেটটা নিয়ে নিব, এটার সাথে এটা কানেকশন দিব। তো চলুন কাজটা করে ফেলি। তো আমি কিন্তু ইনপুট ভোল্টেজটা বানিয়ে নিয়েছি। এই যে আমার কাছে পূর্বের তার ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর তার এটা। এই তারটা খুবই মজবুত, এটা ইন্ডাস্ট্রিয়াল তার, এটা সহজে নষ্ট হবে না, ভাঙবে না। এখন কিন্তু এটা ইনপুট ভোল্টেজ হিসাবে কাজ করবে। এবং এই যে এখানে তারটি দেখতে পাচ্ছেন, এই তারটি কিন্তু আউটপুট ভোল্টেজ হিসাবে কাজ করবে। তো এখন কিন্তু আমার ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের দুইটি তারই কিন্তু এখন পাকাপোক্ত হয়ে গেল। এবং আমি যে ব্যাটারির সাথে কানেকশন দিব, এই যে এখানে দুইটি কানেকশন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ব্যাটারিতে যাবে এবং খুব মজবুত হয়ে লাগবে। তো এখন কিন্তু আমার এখানে আর কোনো লুজ কানেকশন থাকবে না বা কোনো লুকোচুরি থাকবে না। ইনপুট ভোল্টেজ অনেক সুন্দরভাবে যাবে এবং আউটপুট ভোল্টেজও অনেক সুন্দরভাবে ব্যাটারিতে পাস হবে। তো এখন এটা আমি পূর্বে কিনে রেখেছিলাম আমার এক বন্ধুর অটোরিকশার জন্য, কিন্তু এখন দেখতেছি যে এটাতেই লাগিয়ে দেবো। আমার বন্ধুর অটোরিকশাকে একটু পরে দেবো, তাকে অন্য আরেকদিন একটা কিনে এনে দেবো। কিন্তু এখন এই তারটি আমি এখানে ইউজ করতে চাচ্ছি, যেহেতু এই নিম্নমানের তার দিয়ে ব্যাটারি আউটপুট কাজ হচ্ছে না, এগুলোর ভিতরে আপনার ভালো তার নেই, এগুলো ভেঙে যায়, মরিচা পড়ে যায় বা কার্বন হয়ে যায়। তো আসলে এই লোকাল তার দিয়ে কোনো সময় ইনপুট আউটপুটের কাজ করা যায় না। তো চলুন এই তারটা আর এই তারটা এই দুইটা এখন আমি ইনপুট এবং আউটপুট করে দিই। একটা জিনিস দেখেন, এই যে মোটা তার, এই মোটা তারটা কিন্তু আমি সরাসরি এই সার্কিটের আউটপুটে দেবো না। আমি প্রথমে এখানে একটা কালো এবং সাদা তার নিয়েছি। আমি প্রথমে এই তারটা এখানে সোল্ডার করব। এখানে ব্যাটারি আউটে যে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাসে সোল্ডার করার পর এইটার সাথে আমি এইখানে এইভাবে কানেকশন দিয়ে দেবো, যাতে আমার এই মোটা তারটা সার্কিটে যায় আমার কানেকশন না করা লাগে। তো চলুন আমরা এই তারটি সার্কিটে কানেকশন করে দিয়ে তারপরে এটাকে আমরা এই দুই মাথা আমরা ওই তারে কানেকশন করে দিই। তো আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের কানেকশনটা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তার এখান থেকে তার এনেছি, এনে যে আমার এই সুইচ থেকে যে কানেকশনটা এসেছে সেটার সাথে আমি সোল্ডার করে দিয়েছি। আর এই তারটাকে এখানে কেন দেয়নি জানেন, কারণ এই তারটা আমার একটু শর্ট, যে কারণে আমি এটাকে এইখানে রেখে দিয়েছি যাতে বেশি দূরে যেতে পারে। তো এখন আউটপুট লাইনটাও আমি সোল্ডার করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আউটপুট লাইনটাও সোল্ডার করে নিয়েছি। এখন মোটা তারটা এটাতে জয়েন করে দেবো। তো এই যে দেখেন আপনার সার্কিট থেকে আসা এই যে সাদা আর কালো তারটি যে আমি সোল্ডার করেছিলাম, এই সাদা আর কালো তারের সাথে এই যে আমি আমার আউটপুটের দুইটি তার আমি সোল্ডার করে নিয়েছি। তো এখন কিন্তু আমার এই দুইটা আউটপুট, এখন আমি যদি আপনাদেরকে আমার ব্যাটারিটা দেখাই, তো
তো চলুন আমার ব্যাটারিটা কীরকম আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনার এটা হচ্ছে ব্যাটারি, রিক্সার পুরাতন ব্যাটারি। তো এই যে এখানে নাট সিস্টেম আছে, এই নাটগুলো এখানে লাগিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে। তো চলুন এখন আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা ইনপুট ভোল্টেজ দিই এবং আমাদের আউটপুট চেক করি। তো চলুন আমরা 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিই। তো ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ারের বাতি জ্বলছে। তো আমি যদি এখন সুইচটা দিই, সুইচটা দেওয়ার পরে ওই কোনাতে দেখতেছেন আমার পাওয়ারের বাতি জ্বলতেছে। তো এখন চলুন আমরা আউটপুটটা টেস্ট করি। তো আউটপুট টেস্ট করতে হলে এখন আমাদের আউটপুট মাপতে হবে, আমাদের এখানে চার্জ দিচ্ছে কিনা। তো আমরা ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিয়েছি। তো চলুন আমরা আউটপুটটা মাপ। তো এই যে দেখতে পাচ্ছেন আউটপুট কিন্তু আমি চেক দিলাম ডিজিটাল মাল্টিমিটারে। এখানে কিন্তু 20 ভোল্ট ডিসি রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে 15.52 মানে 15.52 প্রায় 16 ভোল্টের কাছাকাছি ডিসি আউটপুট দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট ভোল্টেজ। এখানে আমার সিরিজ লাইনের বাতি চলতেছে, তার মানে এটা ভালোই চার্জ আসতেছে। ঠিক আছে, ছবি তুলবে। তো চলুন আমরা এখন কেচিংটা ফিটিং করে দিই এবং এটা ডেলিভারি দিয়ে দেবো, তারপরে কাজ শেষ। তো আমি এখানে কানেকশনগুলো সোল্ডার করে নিয়েছি। এটা হচ্ছে আমার 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের, আর এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট আউটপুট ব্যাটারি এবং ব্যাটারি ইন ব্যাটারি আউট। তো এখানে কিন্তু আমি গ্লু গানের আঠা লাগিয়ে দিয়েছি এবং যতটুকু গ্যাপ ছিল ওই গ্যাপের ভিতরে আগের একটা এসি গডের জ্যাক ছিল সেটা বসাই দিয়েছি। গ্লু গানের আঠা না দিলে কী হবে, আপনার এই তারগুলো নড়াচড়া করতে করতে একটু কেটে কেটে যাবে। তো গ্লু গানের আঠাটা দেওয়াতে এখন উপকার হচ্ছে, আপনার এই তারগুলো কেটে যাবে না। তো এখন সম্পূর্ণ কেচিং ফিটিং করার পরে এটা এখন ব্যাটারি চার্জে দেওয়া হবে, আউটপুট চেক করা হবে এবং তার মালিকের কাছে তাকে দিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা কেচিংটি লাগিয়ে দিই। আমাদের এখানে সোল্ডারিং করা, ইনসুলেশন করা শেষ। আমাদের কেচিং ফিটিং করা কমপ্লিট এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট আউটপুটের লাইনটা এখন কত সুন্দর হয়েছে। তারপরে যে আপনার এই যে আগের লোকাল তারগুলো, এই লোকাল তারগুলোর ফালাই দিয়ে যে এখানে এখন অনেক সুন্দর প্রফেশনাল করা হয়েছে। তো চলুন আমরা আরও একবার আমাদের ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ চেক করে নিই। তো আমাদের পাওয়ার এসেছে, আর এটা হচ্ছে আমাদের ব্যাটারির মাধ্যমে চলবে। তো যেহেতু আমাদের ব্যাটারি এখন কানেকশন করা নেই, তো আমরা আরও একবার আমাদের আউটপুটটা চেক করি। তো আমরা কিন্তু ডিজিটাল মাল্টিমিটারটি ডিসি 20 ভোল্ট রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি। আমি এখানে কানেক্টর লাগিয়ে নিয়েছি। তো এখন এখানে কানেক্টরটা যদি লাগিয়ে দিই, এই যে কানেক্টর লাগিয়ে দিই, তো দেখেন এখানে 15 ভোল্ট 50.41 পয়েন্ট আউটপুট দিচ্ছে। তো এখন কিন্তু আমাদের এটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।